ছোট মায়ের স্যালারি 6,000 টাকা। তারপরে তুমি জয়েনিং এর প্রথম দিন থেকে ওর মাকে 6,000 টাকাই স্যালারি দিয়ে যাচ্ছ। স্যার গত বছর একটা বাড়ি নিয়েছিলাম, আর ওখানে লোনের অ্যামাউন্টটা না একটু বেশি, তাই আর কি। বাট স্যার আই প্রমিস, ওর থেকে আমি যত টাকা নিয়েছি না আমি ওকে সমস্তটা দিয়ে দেবো। আজকের পর থেকে আর এরকম কখনো হবে না। আমার যতই টাকার প্রবলেম হোক না কেন স্যার, ট্রানজাকশনে একটু প্রবলেম হয়ে গেছিল তো, আর ওনার মায়ের 15,000 টাকা স্যালারি তো, গত 6 মাসে উনি যা যা পায় আমি সবটা ক্লিয়ার করে দেবো, আর এই মাসেরটাও আমি কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দেবো, আই প্রমিস। ঠিক আছে বাবু? এটা দিস ইজ নট অ্যাকসেপ্টেড। আমি তোমার কাছ থেকে এটা আশা করি। আর কি বলে তুমি টাকা ফেরত দিয়ে দেবে? আরে টাকা তো তোমাকে ফেরত দিতেই হবে, শুধু এই মাসে বলে না। তুমি ওদের যত মাসের টাকা কেটেছো প্রত্যেকটা পাই পয়সা তোমাকে ওকে মিটিয়ে দিতে হবে, আর আগামী 3 মাসের স্যালারিও তোমাকে ওকে দিতে হবে। আর হ্যাঁ, এরপর থেকে তুমি আর এখানে জব করবে না। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? আজকে তুমি ওদের সঙ্গে এই কাজটা করেছো, কে বলতে পারে ইন ফিউচার তুমি আরো এমপ্লয়ীদের সঙ্গে এই কাজটা করবে না? আমি এত কষ্ট করে এত কঠোর পরিশ্রম করে এই কারণে এই কোম্পানিটা দাঁড় করাইনি যে কেউ এসে এই কোম্পানিতে ফ্রড করবে আর এরকম মানুষদেরকে কষ্ট দেবে। সরি রিতা, ইউ আর ফায়ার্ড। আমি আর তোমাকে এখানে রাখতে পারবো না। গেট আউট। স্যার আপনি সব কি বলছেন? আমি ওর পুরো স্যালারি দিয়ে দেবো, প্লিজ এরকম করবেন না, প্লিজ চাকরি থেকে বার করবেন না। আমার অনেক টাকা লোন আছে, আমি রাস্তায় চলে আসবো, অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলাম। এখন যদি আপনি আমাকে চাকরি থেকে বার করে দেন, আমাকে বাড়িটা বিক্রি করে দিতে হবে স্যার। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ রিতা, ইট উইল নেভার হ্যাপেন, কারণ এরপর থেকে তুমি এই কোম্পানিতে আর জবই করবে না। আর শোনো, আজকে তুমি তোমার রেজিগনেশন লেটারটা এখানে দিয়ে যাবে, কারণ আমি যদি তোমাকে বের করে দিই না, ইন ফিউচার তুমি কোনো কোম্পানিতে জব পাবে না, সেটা তোমার জন্যই খারাপ হবে। আন্ডারস্ট্যান্ড? লিভ নাও। আর মা, আই এম সরি, আমি এসব কিছু জানতাম না। আর হ্যাঁ, তোমার এটা জেনে রাখা দরকার, আর তোমার মাকেও বলে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। দিও যে তোমার মায়ের স্যালারি 6,000 টাকা না, 15,000 টাকা। আর হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমাকে আমি এখন এই 6,000 টাকা দিচ্ছি, আর বাকি টাকাটা আমি কোনো এমপ্লয়কে দিয়ে তোমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? আর তোমার মার যত টাকা পাওনা আছে সেই সবগুলো আমি তোমার মাকে ফিরিয়ে দিতে বলবো, ঠিক আছে? আর শোনো, তোমাকে এখানে আর কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও। আর তোমার মাকেও এখন আসতে হবে না, তোমার মা রেস্ট নিই। প্রত্যেক মাসে শেষে স্যালারিটা ঠিকঠাক টাইমে তোমার মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আমি সেটার দায়িত্ব নিচ্ছি। আর শোনো, তোমার মা এতদিন ধরে আমার অফিসে কাজ করছে, আর আমারও রেসপন্সিবিলিটি তোমার মায়ের বিপদের দিনে পাশে থাকা। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মায়ের চিকিৎসার পেছনে যত টাকাই লাগুক না কেন, সেই সব কিছু আমি দেবো, আমি সেই চিকিৎসার টাকা বহন করবো, ঠিক আছে? তুমি এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো আর বাইরে গিয়ে বসো, আমি কাউকে বলে দিচ্ছি তোমাকে বাড়ি পৌঁছে দেবে, কেমন? ধন্যবাদ স্যার।